জানো, আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। সবাই চায় উন্নতি করতে, ধনসম্পদ অর্জন করতে, কিন্তু খুব কম মানুষই পারে। কেন জানো? কারণ বেশিরভাগ মানুষ নিজের মনকে জয় করতে শেখেনি। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের ভিতরের ভয়, অলসতা আর সন্দেহ। মানুষ ভাবে একদিন আমি করব, কিন্তু সেই একদিন কখনোই আসে না। যেদিন কাজ শুরু করে সেদিনই উন্নতির দরজা খুলে যায়। অধিকাংশ মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করে না। আর যে শুধু স্বপ্ন দেখে সে কেবল কল্পনার রাজ্যে বাঁচে, বাস্তবে নয়। দ্বিতীয় কারণ, মানুষ নিজের অজুহাতকে সত্যি ভাবে। কেউ বলে সময় নেই, কেউ বলে ভাগ্য খারাপ, কেউ আবার বলে আমার সুযোগ পায়নি। কিন্তু সত্যিটা হলো, যে চেষ্টা করে সে পথ পায়, আর যে শুধু অভিযোগ করে সে পিছিয়েই পড়ে থাকে। ভগবানও তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করতে চায়। তৃতীয় কারণ, মনোযোগের অভাব। আজকার যুগে সবাই মোবাইল, সোশ্যাল মিডিয়া, অন্যের জীবন নিয়ে ব্যস্ত। মানুষ নিজের জীবন নিয়ে ভাবতে ভুলে গেছে। যে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। জীবনে উন্নতি করতে হলে তোমাকে মনকে শাসন করতে শিখতে হবে। শান্ত মনেই বড় চিন্তা জন্মায়। চতুর্থ কারণ, হিংসা ও তুলনা। তুমি যদি সারাক্ষণ অন্যের সাফল্য দেখো আর ভাবো ও পারে আমি পারবো না, তাহলে তুমি নিজের শক্তিকে হত্যা করছো। তুলনা করো না, প্রতিযোগিতা করো নিজের সঙ্গে। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করো। আর একটা কথা মনে রেখো, ধনসম্পদ কেবল টাকার নাম নয়। সত্যিকারের সম্পদ হলো জ্ঞান, সততা, শৃঙ্খলা আর সময়ের মূল্য বোঝা। যে সময়কে নষ্ট করে সে ভবিষ্যৎকেও নষ্ট করে। প্রতিদিনের ছোট কাজগুলোই আগামী দিনের বড় উন্নতির ভিত্তি গড়ে। তোমরা জানতে চাও, গুরুদেব, তাহলে আমি কিভাবে ধনসম্পদ অর্জন করব? আমি বলি, প্রথমে নিজের মনকে ঠিক করো। দ্বিতীয়ত, নিজের কাজকে ভালোবাসো। তৃতীয়ত, প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করো। যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায় সে একদিন এমন স্থানে পৌঁছায় যেখানে পৌঁছে মানুষ বলে ওর ভাগ্য ভালো। কিন্তু তারা জানে না ওর পরিশ্রমই ওর ভাগ্য তৈরি করেছে। মনে রেখো, তুমি যদি নিজেকে বিশ্বাস করতে শেখো, তবে পৃথিবী তোমার প্রতি বিশ্বাস রাখবে। নিজের চিন্তাকে পবিত্র রাখো, তোমার পথ নিজেই আলোকিত হবে। উন্নতি মানে শুধুই ধন নয়, বরং এমন এক মন যা কখনো হার মানে না, আর এমন এক আত্মা যা নিজের শক্তিকে চিনতে শেখে।